সেদিন একদম ভোরবেলা ব্যাগপত্র নিয়ে বাবা-মা, পিসি-পিসামশাই সব্বার সাথে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা না একটু আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে। তারপর ট্রেনে উঠে সবাই নিজের পছন্দমতো সিটে বসে পড়ল। তবে পরে অবশ্য নিজেদের সিটে এসেই বসেছিলাম। এরপর মাঝে সবাই খাওয়া-দাওয়াও করে নিলাম রুটি আর মিষ্টি। তো এইভাবেই ৪-৫ ঘন্টা বসে, বসে কাটিয়ে দিলাম। তারপর অবশেষে ট্রেন থেকে নেমে অটো করে সবাই মিলে পৌঁছে গেলাম তারাপীঠ। আর ওখানে ঢুকতেই তো এরকম একটা সুন্দর গেটও করেছিল। আর এই হলো আমাদের রিসর্ট, যেটা তারাপীঠ মন্দির থেকে প্রায় হাঁটা পথ ডিস্টেন্সেই ছিল। তো এখানে এসেই তো আমরা কিছুক্ষণ রিসেপশনে বসেছিলাম, তারপর চলে আসলাম আমাদের রুমে। আর রুমটা তো জাস্ট দারুণ ছিল, অনেকটা বড় আর একদম নিট অ্যান্ড ক্লিন। মেনলি রুমের ব্যালকনির ভিউটা জাস্ট দারুণ ছিল, সেটা পরে অবশ্য ভালোভাবে বুঝতে পেরেছিলাম। আর এর পাশাপাশি চা আর কফিও কিন্তু আমাদের রুমেই প্রোভাইড করেছিল। তারপর সবাই তো ফ্রেশ হয়েই আবার বেরিয়ে পড়লো সুইমিং পুলে যাওয়ার জন্য। তার কিছুক্ষণ পরেই অবশ্য মা, পিসি আর আমিও গিয়েছিলাম ওখানে একটু হাওয়া খেতে। আর এরপরই তো শুরু হয়ে গেল ওদের সুইমিং ট্রেনিং। এখানে বাবা আর পিসেমশাই দুজনকে শিখিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। তো ওগুলোই আমরা বসে বসে দেখছিলাম। তো ভাই তাও মোটামুটি একটু পারছিল। যাই হোক, তারপর আমিও স্নান-টান করে একটু স্কিন কেয়ার করে নিলাম। তারপর সবাই মিলে চলে আসলাম লাঞ্চ করতে। ফার্স্টেই নিলাম ফিশ ফিঙ্গার, যেটা খেতে জাস্ট ওয়াও ছিল। তারপর ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত আর আমি সাথে নিয়েছিলাম চিকেন। বাট সেদিন আমিষ খাওয়াটা আমার সবথেকে খারাপ ডিসিশন ছিল। যাই হোক, তারপর খাওয়ার পরে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম। তারপর রিসর্টে গিয়ে শুনলাম আমাদের সেকেন্ড রুমটাও নাকি ক্লিনিং করা হয়ে গেছে। তাই জন্য ওই রুমটাও একটু দেখতে গেলাম। আর এই রুমটাও কিন্তু একদম ক্লিন, প্লাস বাথরুমটাও কিন্তু ভালো ছিল। সাথে সাইডে এরকম একটা ছোট্ট বারান্দাও ছিল। ওভারঅল এই রিসর্টের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার খুবই খুবই ভালো ছিল। যাই হোক, এরপর সবাই ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই তো এরকম একটা ভিউ জাস্ট ভাবিইনি। মনটা তো একদম খুশি হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম একটু সাজুগুজু করতে। ফার্স্টেই মুখটা ভালোভাবে ময়শ্চারাইজড করে নিলাম। আর আমি কিন্তু সবকিছুই খুব সুন্দরভাবে গুছিয়ে এনেছিলাম। বাট দরকারের টাইমে তো সবকিছুই হারিয়ে যায়। যাই হোক, তারপর সিম্পল একটু মেকআপ করতে করতে সবার সাথে কথাও বলতে বলতে এখানে হয়ে গেছি আমি রেডি। এরপর তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মায়ের দর্শন করতে যাওয়ার জন্য। আর সেগুলো দেখতে হলে কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।